হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো চলে এসেছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ইউএস এর স্বনামধন্য ইউনিভার্সিটিগুলোতে আবেদন করতে হয়। তো চলুন দেরি না করে চলে যাই সরাসরি কম্পিউটার স্ক্রিনে। তো আমরা চলে এসেছি ওয়েস্ট ক্লিফ ইউনিভার্সিটির ওয়েবসাইটে। তো এখানে আমরা আমাদের পাসপোর্ট অনুযায়ী ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা বসাবো। আমরা অবশ্যই পাসপোর্টে হাতে রেখে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করবো। আমরা জাস্ট এখন একটা দামি অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে দেখাচ্ছি। যাদের মিডিল নেম নাই তারা এখানটা ফাঁকা রাখবে। ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস নেম? নো। বার্থ ডেট, পাসপোর্ট অনুযায়ী আপনারা আপনাদের ডেট অফ বার্থটা এখানে বসাবেন। আপনার মোবাইল ফোন নাম্বারটি দিবেন, অবশ্যই ইন্টারন্যাশনাল ফরম্যাটে কিন্তু নাম্বারটা বসাবেন। স্ট্রিট অ্যাড্রেস, আপনার বাসার অ্যাড্রেসটা এখানে বসাবেন। সিটি, আপনার সিটিটা এখানে বসাবেন। বাংলাদেশে যেহেতু স্টেট বা প্রভিন্স নাই, জায়গাটা ফাঁকা রাখবেন। আপনার এলাকার জিপ কোডটি এখানে বসাবেন। কান্ট্রি, বাংলাদেশ বসাবেন। কান্ট্রি, এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। দেন হচ্ছে ইজ ইউর মেইলিং অ্যাড্রেস দ্য সেম অ্যাজ অ্যাবাউট। আপনার কারেন্ট অ্যাড্রেস এবং আপনার মেইলিং অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে ইয়েস ক্লিক করবেন। যদি না থাকে নোতে ক্লিক করে আপনার মেইলিং অ্যাড্রেসটা কিন্তু এখানে বসাবেন। দেন নেক্সট। তারপরে হচ্ছে সেকশন 2 সিটিজেনশিপ। আর ইউ এ সিটিজেন অফ দ্য ইউনাইটেড স্টেটস? নো। ডু ইউ হ্যাভ এ পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড? নো। কান্ট্রি অফ সিটিজেনশিপ বাংলাদেশ। আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে বসাবো। ডু ইউ রিকোয়ার অ্যান I-20? অবশ্যই ইয়েস। তারপর হচ্ছে ডু ইউ হ্যাভ এ স্পাউস অর চাইল্ড দ্যাট উইল বি অ্যাপ্লাইং অ্যাজ অ্যান F2 ডিপেন্ডেন্ট? যারা আসলে ডিপেন্ডেন্ট সহ আবেদন করবেন তারা এখানে ইয়েস ক্লিক করে আপনার ডিপেন্ডেন্টের পাসপোর্ট নাম্বার এবং রিলেশনশিপটা এখানে কিন্তু বসাবেন। যারা সিঙ্গেল অ্যাপ্লিকেশন করছেন তারা এখানে নোতে ক্লিক করে নেক্সট। দেন হচ্ছে ডেমোগ্রাফিক ইনফরমেশন। হোয়াট ইজ দ্য জেন্ডার উইথ হুইচ ইউ আইডেন্টিফাই? মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। আর ইউ হিসপ্যানিক অর ল্যাটিনো? আমরা বাংলাদেশিয়া নন হিসপ্যানিকই সিলেক্ট করব। তারপর হচ্ছে হু ইজ ওয়ান অফ দ্য ফলোয়িং রেশিয়াল অর এথনিক গ্রুপস বেস্ট ডিসক্রাইব ইউ? এশিয়ান। তো এখন হচ্ছে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, যেহেতু আমরা বাংলাদেশি, আমাদের ভাষা হচ্ছে বাংলা, সুতরাং এখানে আমরা প্রাইমারি ল্যাঙ্গুয়েজ লিখবো বাংলা এবং সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজে দিব ইংলিশ। আর ইউ এ ফার্স্ট জেনারেশন কলেজ স্টুডেন্ট? মানে আপনার ফ্যামিলিতে যদি আপনি ফার্স্ট গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে ইয়েস, যদি না হয়ে থাকেন নো। নেক্সট। আপনি কোন সেমিস্টারের জন্য অ্যাপ্লাই করছেন? বছরে কিন্তু 3টা সেমিস্টার থাকে, সুতরাং আপনারা যে সেমিস্টারে অ্যাপ্লাই করতে চান সেই সেমিস্টারটা ক্লিক করুন। ইয়ার অফ সেমিস্টার 2024। কোন প্রোগ্রামের জন্য আপনি আবেদন করছেন? যারা ব্যাচেলরের জন্য আবেদন করবে তারা ব্যাচেলর সিলেক্ট করবেন, যারা মাস্টার্সে আবেদন করবেন তারা মাস্টার্স সিলেক্ট করবেন। আরও অনেক সাবজেক্ট কিন্তু এখানে আছে, আপনারা আপনার পছন্দ মতো সাবজেক্ট আপনি সিলেক্ট করবেন। আমি ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ধরে এগিয়ে যাচ্ছি। আপনি বিবিএতে আপনি মেজর সাবজেক্ট কোনটা করবেন? তো আমি হিউম্যান রিসোর্স সিলেক্ট করলাম। আপনি কোন ক্যাম্পাসে আবেদন করবেন আপনার ক্যাম্পাসটা সিলেক্ট করবেন। এর আগে আপনি কিন্তু ইউটিউবে সার্চ করে ক্যাম্পাসের ডিটেলসগুলো দেখে নিতে পারেন। আমি মিয়ামি ক্যাম্পাস ধরে এগিয়ে যাচ্ছি। এনরোলমেন্ট অ্যাট ওয়েস্ট ক্লিফ, নিউ স্টুডেন্ট হিসেবে কিন্তু আমরা আবেদন করছি, সুতরাং আমরা নিউ স্টুডেন্ট সিলেক্ট করবো। দেন নেক্সট। তারপরে হচ্ছে এডুকেশন সেকশন। এখানে আপনি আপনার কলেজের ইনফরমেশনটা কিন্তু ইনক্লুড করবেন, যারা ব্যাচেলরের জন্য অ্যাপ্লিকেশন করছেন। আর এইচএসসি ডকুমেন্টস এবং ডিটেলসটা কোথায় সাবমিট করতে হবে সেটা আমি দেখাচ্ছি। তো এখানে আমরা প্রথমেই আমরা কিন্তু কলেজ সিলেক্ট করব। এখানে সিলেক্ট করবেন হচ্ছে হাই স্কুল ডিপ্লোমা বা হায়ার সেকেন্ডারি স্কুল। আর চুজ ফাইলে ক্লিক করে আপনারা কিন্তু আপনার এইচএসসি সার্টিফিকেট, প্রথমে হচ্ছে ট্রান্সক্রিপ্টটা দিবেন, তারপরে হচ্ছে মার্কশিট। 2টা পেজ কিন্তু পিডিএফ করে রেডি করে রাখবেন। আপনারা আপনাদের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টটা 2টা ইমেজই পিডিএফ করে একটা ফাইলে অ্যাটাচ করে রাখবেন। পরবর্তীতে কিন্তু এইখানে চুজ ফাইলে ক্লিক করে আপনার কলেজের ট্রান্সক্রিপ্টটা এখানে আপলোড করবেন। তারপর হচ্ছে ইনস্টিটিউট নেম, তারপরে এখানে আপনারা আপনাদের কলেজ অ্যাড্রেসটা বসাবেন। আমি অলরেডি কপি করে রেখেছিলাম, সুতরাং আমি এখানে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে হাই স্কুল কান্ট্রি বাংলাদেশ, হাই স্কুল জিপিএ। তারপর এখানে আপনি আপনার এইচএসসি জিপিএটা বসাবেন। আপনার ডিগ্রিটা কবে কমপ্লিট হয়েছে সেটা আপনি এখানে উল্লেখ করবেন। এটা কিন্তু আপনি আপনার সার্টিফিকেটে বা ট্রান্সক্রিপ্টই পেয়ে যাবেন। যারা মাস্টার্সের জন্য আবেদন করছেন তারা কিন্তু তাদের কলেজ ডিটেলস দেওয়ার পরে হ্যাভ ইউ এভার অ্যাটেন্ডেড অ্যানাদার কলেজে ক্লিক করবেন, এখানে ইয়েসে ক্লিক। তারপরে কিন্তু কলেজের মতোই আপনার ট্রান্সক্রিপ্ট এবং আপনার সার্টিফিকেটটা অ্যাটাচ করে পিডিএফ করে এখানে আপলোড করবেন। আপনার কলেজ ইনস্টিটিউট নেমটা লিখবেন, মানে আপনার ইউনিভার্সিটির নামটা লিখবেন, আপনার ইউনিভার্সিটির অ্যাড্রেসটা এখানে বসাবেন।
তারপরে হচ্ছে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন, কত ক্রেডিট আপনার কোর্সটি কত ক্রেডিটে ছিল সেটা এখানে বসাবেন, এরিয়া অফ স্টাডি বসাবেন, ডিগ্রি হচ্ছে আপনি ব্যাচেলর নিয়েছেন, ব্যাচেলরটা বসাবেন। আর এখানে হচ্ছে এরিয়া অফ স্টাডি, যে ডিগ্রিটা কমপ্লিট করেছেন, কেউ যদি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে থাকেন তো এখানে আপনার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংটা লিখবেন, ডিগ্রিটা হচ্ছে ব্যাচেলর ডিগ্রি, এখান থেকে ডিগ্রিটা বসাবেন ব্যাচেলর। ডেট অ্যাটেন্ডেড, আপনি কবে হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন সেই আনুমানিক মান্থ এবং হচ্ছে ইয়ারটাই কিন্তু এখানে সিলেক্ট করবে। ডেট অ্যাটেন্ডেড সেটাও এখানে বসাবেন, আপনার জিপিএটা বসাবেন। যারা মাস্টার্সে আবেদন করবেন তারা এইভাবে কিন্তু এইচএসসি এবং আপনার ইউনিভার্সিটি ডিটেলসটা এখানে বসাবেন। আর যারা ব্যাচেলরে আবেদন করবেন তারা এক্ষেত্রে নতে ক্লিক করবেন। ওয়েস্ট ক্লিফ ইউনিভার্সিটি কিন্তু এমওয়াই অ্যাকসেপ্ট করে, যারা মাস্টার্সে আবেদন করবেন তারা কিন্তু এমওয়াই সার্টিফিকেটও আবেদন করতে পারছে। তো আমি দেখাবো এমওয়াই সার্টিফিকেটটা কোথায় আপলোড করবো। তো যাদের হচ্ছে ব্যাচেলরে আবেদন করবেন, যাদের আইএলটিএস রয়েছে বা হচ্ছে টোফেল রয়েছে তারা কিন্তু সেই ঘরটা সিলেক্ট করবেন। যাদের আইএলস রয়েছে তারা আইএলস ঘরটা সিলেক্ট করবেন, আইএলস স্কোরটা এখানে বসাবেন, আপনার টেস্ট ডেটটা বসাবেন, আপনি কবে এলসিএস পরীক্ষাটা দিয়েছিলেন সেটা এখানে বসাবেন। তারপর হচ্ছে টেস্ট রেজাল্ট, মানে আপনার যে রেজাল্ট কপিটা আছে সেটার পিডিএফটা কিন্তু এখানে আপলোড। দেন হচ্ছে ডাজ ইয়োর এমপ্লয়ার স্পন্সর ইয়োর টিউশন, এখানে হচ্ছে যদি আপনি নিজে স্পন্সর হন, যারা মাস্টার্সের ক্ষেত্রে অনেকে নিজে স্পন্সর করেন সেক্ষেত্রে সেফ স্পন্সর দিবেন, আর যদি না হয় তাহলে নট অ্যাপ্লিকেবল। যাদের বাবা মা হচ্ছে স্পন্সর করবে তারা এখানে নট অ্যাপ্লিকেবল লিখে দেন। দেন নেক্সট, তারপর হচ্ছে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট ওয়েস্ট ক্লিফ ইউনিভার্সিটি, এটা জাস্ট আপনি নিজের ইচ্ছা মতো দিতে পারেন, রেফারাল অনলাইন থেকে জানছেন বা এরিয়ার বা জব ফেয়ার্স, কলেজ ফেয়ার্স, আদার। আমি এখানে অনলাইন সিলেক্ট করলাম। অনলাইনে সিলেক্ট করলে আপনি অনলাইনে কোথা থেকে পেয়েছেন তো আমি দিয়ে রাখলাম যে গুগল সার্চ থেকে পেয়েছি। দেন হচ্ছে নেক্সট, তারপর হচ্ছে এখানে অ্যাকনলেজ, আপনার যে সিগনেচার রয়েছে সেই সিগনেচারটা কিন্তু এখানে বসান। তারপর হচ্ছে ফুল নেম, দেন তারিখ অটোমেটিক, যেদিন আপনি অ্যাপ্লিকেশন করবেন তারিখটা এখানে অটোমেটিক উঠে যাবে। সুতরাং আমরা পরবর্তীতে নেক্সটে ক্লিক করে এগিয়ে যাব। আপনার পাসপোর্টের পিডিএফ কপিটা এখানে আপলোড করুন। যেহেতু আপনার কোনো ভিসা নাই এখানে কোনো কিছুই আপলোড করার প্রয়োজন নাই। এডিশনাল ট্রান্সক্রিপ্ট, এইখানে কিন্তু যারা ব্যাচেলরের জন্য আবেদন করবেন তারাই এখানে এসএসসির মার্কশিট এবং এসএসসি সার্টিফিকেটটা দুইটা ফাইল একসাথে পিডিএফ করে এখানে আপলোড করুন। ব্যাংক সলভেন্সি এবং ব্যাংক স্টেটমেন্ট দুইটাই কিন্তু পিডিএফ করে এখানে আপলোড করুন। তারপর হচ্ছে প্রুফ অফ ইংলিশ প্রফিসিয়েন্সি, এইখানে হচ্ছে আপনি আপনার যারা মাস্টার্সে আবেদন করবেন এমওয়াই তারা তাদের এমওয়াই সার্টিফিকেটটা কিন্তু এখানে আপলোড করুন। এবং পরবর্তীতে রয়েছে অ্যাডিশনাল ডকুমেন্টস, কারো যদি কোনো পাবলিকেশনস থেকে থাকে বা আদার্স ইন্টারন্যাশনাল কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে থাকে তারা কিন্তু তাদের সেই সার্টিফিকেটটা এখানে আপলোড করতে। তারপরে হচ্ছে নেক্সট, এরপরে হচ্ছে জাস্ট একটা রেকর্ড কনসেন্ট ফর্ম, এখানে হচ্ছে আপনি কোনো এজেন্সি বা আপনি নিজে অ্যাপ্লাই করছেন কিনা এই সংক্রান্ত একটু তথ্য জানতে চাই, তো এখানে আপনি আপনার নামটি লিখে দিন, যেহেতু আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশন করছেন। স্টুডেন্ট আইডির দরকার নেই, নেম ডিপার্টমেন্ট এখানেও আপনি আপনার নামটি বসাবেন, এটার দরকার নাই, রিলেশনশিপ আর পজিশনের দরকার নাই। এবার এখানে হচ্ছে আপনি কোনটা কোনটা অ্যাপ্লাই করবেন, এখানে হচ্ছে আপনার অল একাডেমিক ডকুমেন্টসটা যেহেতু আপনি দিয়েছেন এটাতে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনি যে ফাইন্যান্সিয়াল এইডটা দিয়েছেন সেটা এবং FAFSA অ্যাপ্লিকেশন ফর্ম এটাতে ক্লিক করবেন। দ্য ইনফরমেশন ইজ টু বি রিলিজড ফর দ্য ফলোয়িং পারপাস, এখানে আপনি অ্যাডমিশন টু অ্যান এডুকেশনাল ইনস্টিটিউট এটা ক্লিক করবেন। দেন এখানে আবার আপনার নামটি লিখবেন, পাসপোর্ট অনুযায়ী আপনার সিগনেচারটি এখানে লিখবেন, আপনার ফুল নেমটি এখানে লিখবেন, অটোমেটিক এখানে ডেট উঠে যাবে, সুতরাং এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। দেন নেক্সটে ক্লিক। এবার হচ্ছে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন প্রসেস শেষ। বন্ধুরা তাহলে কিন্তু আমরা দেখলাম কত সহজেই কিন্তু আপনারা ইউএসএর বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারেন। এবার ইউনিভার্সিটিকে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন ফি প্রদান করতে হবে। ওয়েস্ট ক্লিফের অ্যাপ্লিকেশন ফি হচ্ছে $50। এই অ্যাপ্লিকেশন ফিটি দুইটি ধাপে প্রোভাইড করতে পারেন, একটি হচ্ছে ব্যাংকের মাধ্যমে, দ্বিতীয়টি হচ্ছে আপনার যদি ইন্টারন্যাশনাল কার্ড থেকে থাকে আপনারা কিন্তু ইন্টারন্যাশনাল ডুয়েল কারেন্সি কার্ড দিয়েও কিন্তু আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফিসটি প্রদান করতে পারছেন। সাবমিট ফর্মে ক্লিক করার পরে আপনার অ্যাপ্লিকেশন ফি দেওয়ার জন্য একটি পেজ আসবে, আপনারা কিন্তু সেখানে ক্লিক করে সরাসরি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারছেন। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি দ্রুততার সহিত চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার। ইউএসএ বা বিশ্বের অন্যান্য দেশের ইউনিভার্সিটিগুলোতে কীভাবে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হয় এই নিয়ে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে একটি ভিডিও বানাবো কিভাবে আপনারা অনলাইনে বা ব্যাংকের মাধ্যমে টিউশন ফিস বা অ্যাপ্লিকেশন ফি প্রদান করতে পারেন।
পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।